নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেন উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত। বন্ধুরা, এই দেখুন আমাদের ইলিশ মাছ এসেছে আজকে। তা ইলিশ মাছ দিয়ে আমি আজকে মাছের মাথা দিয়ে রান্না করব। তা চলুন বন্ধুরা, কীভাবে ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করি। বন্ধুরা দেখুন, ইলিশ মাছগুলোর সাইজ দেখুন, কত বড় বড় সাইজ, দুটো সাইজ। বন্ধুরা, ইলিশ মাছটায় মাছ রাখবো না, মাথাটা যেহেতু আমি কচু শাক দিয়ে রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করবো বন্ধুরা। কচু শাকগুলো কেটে নিই। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে রিকের বাবা খুব ভালোবাসে, ওই জন্যই করা। একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, একটু হাতে নিয়ে একটু জল দিয়ে দিলাম, অল্পই দেবেন, বেশি জল দেবেন না। এবার ঢাকা দিয়ে দেবেন, সেদ্ধ হতে থাক। বন্ধুরা, এক হাঁড়ি ছিল, কোথায় নেমে গেছে দেখুন, আর কত জল বেরিয়েছে দেখুন, নরম হয়ে গেছে। এবার এটা নামিয়ে আমি জল ঝরিয়ে নেব। দেখুন কত জল বেরিয়েছে, আর নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। যত নাড়বো এরকম করে করে ঝাড়ে ঝাড়ে তত হুড় করে জল বেরোবে। ইলিশ মাছের মাথা দিয়ে যে আমি কচু শাকটা রান্না করব, তার জন্য আমি মশলা নিচ্ছি। একটু গোটা জিরে, 3টে কাঁচা লঙ্কা, আর গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। এটা আমি বেটে নিয়ে আমি দিতে দেবো। তবে একটু শিলে বেটে নিই, বাটা মশলা দিলে একটু টেস্টটা ভালো হয়, তার জন্য জিরেটা বেটে দেবেন বন্ধুরা, তাহলে খেতে ভালো হয়। কচু শাকটাতে বেশি মশলা তেমন কিছু পড়ে না। মিহি করে বন্ধুরা বেটে নিলাম। কড়াতে তেল দিলাম বন্ধুরা, মাথায় নুন হলুদটা মাখিয়ে নিই। বন্ধুরা, কত কম তেল দিয়েছিলাম, ইলিশ মাছের তেল বেরোচ্ছে, যখন মাথাটা ভাজছি কত তেল বেরোচ্ছে। লাল লাল ভেজে নিয়েছি বন্ধুরা, এবার নামিয়ে নেব। একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন দিচ্ছি। এটা লাল হয়ে গেছে বন্ধুরা। এবার আমি মশলাটা যে বেটেছিলাম, জিরে, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা, ওটা দিয়ে দেবো। একটু ভেজে নেব, জিরেটা ভাজা হলে একটু সেন্টটা ভালো হবে। একটু মিষ্টি দিলাম বন্ধুরা, কচু শাকে একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না। পরিমাণ মতন হলুদ দিলাম। এই মশলাটা হয়ে গেছে, এবার কচু শাকটা দেখুন কতটুকু হয়ে গেছে, জল ঝরিয়ে রেখেছি। এবার এটা দিয়ে দেবো।
দারুণ সেদ্ধ হয়ে গেছে কচু শাকটা। এর আগে আপনাদের চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করা দেখিয়েছিলাম, সেটাও সুন্দর খেতে হয়েছিল। তা ইলিশ মাছের টেস্ট আবার অন্যরকম, চিংড়ি মাছের টেস্ট আবার অন্যরকম। তা আপনাদের আজকে আমি ইলিশ মাছ দিয়ে মাথা দিয়ে আজকে রান্না করছি। মাথাগুলো এর মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দেবো। যত পারবেন কড়ার মধ্যে কচু শাকের জলটা ফুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতেও ভালো হয়। আর যদি কচু শাক যদি খারাপ থাকে চুলকায় যদি, সেটা চুলকাবে না। কিন্তু আমি যে শোলা কচু দিয়ে রান্না করছি, আমি যে কচু শাকটা রান্না করছি বন্ধুরা, শোলা কচু শাক, চুলকায় না, খুব ভালো খেতে হয়। কচু শাক সেদ্ধর সময় আমি একটু নুন দিয়েছিলাম, আমি জলটা তো ফেলে দিয়েছি, তো নুনটা অতটা নেই, তার জন্য অল্প একটু নুন আমি দিয়ে দিলাম। এখন বন্ধুরা একদম শুকনো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, তেল ছেড়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আর আমি নামিয়ে নেবো, কচু শাক হয়ে গেছে আমার, নামিয়ে নেবো। কচু শাকের দারুণ একটা সেন্ট বেরোচ্ছে ইলিশ মাছে, হেভি লাগছে। ওহ, কি সুন্দর সেন্ট বেরোচ্ছে গো। কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করেছে, এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। অনেকদিন খাবার ইচ্ছা ছিল, সকালবেলায় ওই জন্য আজকে সকালবেলায় একটা বড় ইলিশ মাছ নিয়ে এলাম, 2 পিস। বেশি করে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাবো বলে 2খানা ইলিশ মাছ নিয়ে এসছে বন্ধুরা। খুব সুন্দর হয়েছে খেতে, যেমন সেন্ট বেরোচ্ছে, আর কচু শাকটা খুব সুন্দর, শোলা কচু তো খুব সুন্দর, যেমন আমাদের পাশে বসানো হয়েছিল। তাহলে বন্ধুরা আমি কত যেভাবে সুন্দর। কচু শাকটা রান্না করলাম ইলিশ মাছের মাথা দিয়ে, আপনারা এইভাবেই ঘরে করে খেয়ে দেখবেন, অপূর্ব খেতে হয়। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিডিও দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসবো, আপনাদের দেখাবো। আর আমার কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন লাগছে, তাহলে আমারও ভালো লাগবে। তাহলে বন্ধুরা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করতে বন্ধুরা ভুলবেন না, যেই দেখবেন একটা লাইক করে দেবেন। আর দেখা হচ্ছে বন্ধুরা নতুন নতুন ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে।